সরবরাহ কম আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে চড়া সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রতি কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ৩২০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস আর পেঁয়াজ। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান সাধারণ ক্রেতারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থির রাজধানীর সবজির বাজার। মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে ফের বেড়েছে দাম। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। টমেটো আর কাঁচামরিচের দাম আকাশচুম্বী। টমেটো প্রতি কেজি ১৪০ আর মরিচ ৩২০ টাকা। ফুলকপি নতুন এখন ৮০ টাকা আছে, ৯০ টাকা পিস বড়গুলা। পাতাকপি হলো ৮০ টাকা পিস, লাউ ৬০ টাকা, নতুন সিম আইছে ২০০ টাকা বিক্রি করি। কাঁচামরিচ ৩৬০ টাকা কেজি, মরিচ নাই তো আনছি বন্ধ। সবজির দামটা কমাতো তাহলে আমাদের পক্ষে ভালো হয়। আর বর্তমানে যে সিন্ডিকেট চলে এটা যদি কমাতে পারে দেখা যাচ্ছে যে আর একটু ভালো হবে। তো এটা দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা ৫৪ বছর পরেও একটা বাজার ব্যবস্থা গড়ে ওঠে নাই, একটা কোল্ড স্টোরেজ পদ্ধতি গড়ে ওঠে নাই। যেই মরিচ আমরা কদিন পরে ১০০ টাকা খাবো, ৮০ টাকা খাবো, ৫০ টাকা খাবো, সেটা আজকে ৩২০ টাকা করে আমি কিনলাম। এটা আনফর্চুনেট। এই জন্য সরকারের আমি মনে করি পলিসি দায়ী। দাম বেড়েছে পেঁয়াজ আর ডালেরও। মাছের দর কিছুটা কমলেও প্রতি কেজি রুই ৪২০ থেকে ৪৫০ টাকা আর কাতল ৪০০ টাকা। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির দাম। কালকে বেচছে ৮০ টাকা, আজকে ৫ টাকা বাড়াই ব্যস্ত হইতেছে, ৮৫ টাকা এরকম ৫ টাকা বেশি ব্যস্ত হইতেছে, কারণ বৃষ্টির জন্য দাম বাইরে গেছে। মালের ক্রাইসিস ছিল, সাইজের হয়তো বা সম্ভবত। গত সপ্তাহ যা ছিল এই সপ্তাহে তাই আছে। পেঁয়াজ ৭৫ টাকা, মরিচ ৩৪০ টাকা, মসুর ডাল ১৫৫ টাকা, এইভাবে চলে। আর বাকি সব আইটেমগুলি গত সপ্তাহের মতোই আছে। এই রুই আগে বেচতাম ৪৫০-৫০০, এখন এটি ৪২০-৪০০ বিক্রি হইতেছে। আর যেমন মাছের দামও কম, যেমন ছুটি পাইছে ৫-৬ দিনের সরকারি পূজার কারণে, এই কারণে কাস্টমারটা কম আর কি শুক্রবার হিসাবে। কাস্টমার নাই বললেই চলে, একবার বাজার ফাঁকা। এদিকে ভারত থেকে চাল আমদানি করায় কেজিতে ৫ টাকা কমেছে দাম। তবে তা আশানুরূপ নয় বলছেন ক্রেতারা। ইন্ডিয়ান চালটা বাংলাদেশে আসাতে দেশি চালের বাজারটা একটু কম আছে, আর ইন্ডিয়ান চালের দামটাও একটু কম আছে। এভাবে যদি আসতে থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।